হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে আমরা দেখব অল নিউ ক্লাসিক 350 যেটা রয়েছে একদম নিউ ব্রন, যেটা নতুন এসেছে। এটাতে কি কি নতুন অ্যাড করা হয়েছে আগের তুলনায়, যেমন BS6 বা BS4 এর যে গাড়িগুলো আছে বা BS6 এর যে আগের মডেলটা ছিল সেটাও কিন্তু অনেকটাই মানে যেমন ডিজিটাল মিটার যেটা ছিল সেটা দেয়নি, বা আরও নতুন নতুন কি অ্যাড করেছে এই ক্লাসিক 350। আমি যেটা নিয়েছি রেডিটস রেড, যেটা আমার সিরিজ রয়েছে। তো আরও ছিল ক্রোম সিরিজ, ছিল সিগন্যাল সিরিজ ছিল, আরও আলাদা আলাদা ছিল ম্যাট ব্ল্যাকের সিরিজ ছিল। তো যাই হোক, এটাতে কী কী নতুন অ্যাড করেছে, যেমন কিকটা তুলে দেওয়া হয়েছে, তারপরে সাইলেন্সারের আওয়াজ যেটা সেটা কমিয়ে দেওয়া হয়েছে। তো আজকে আমরা ওটাই দেখবো যে এই যে ক্লাসিক 350 নতুন যেটা একদম নিউ রন, যেটা 2021 সেপ্টেম্বর মাসে এসেছে, সেটাতে কী কী পরিবর্তন করা হয়েছে। ভাইব্রেট আপনারা হয়তো অনেকেই জানেন একদমই নেই। আগে যে ক্লাসিক 350 ছিল সেটাতে কিন্তু অনেকটাই ভাইব্রেট ছিল। তো আমরা চেষ্টা করব ভাইব্রেটটা টেস্ট করার, যে এক গ্লাস জল দিয়ে আমি আপনাদের দেখাবো যে এই গাড়ির উপরে ভাইব্রেট কতটা হচ্ছে। জলের যে একটা ঝাঁকুনি সেটা কিন্তু বোঝা যায়। আর আগের যে ক্লাসিক 350 রয়েছে সেটাও কিন্তু দিয়ে দেখাবো। তো আজকে আমার কাছে অ্যাভেলেবেল নেই, আমার কাছে নতুন ক্লাসিক 350টা অ্যাভেলেবেল রয়েছে। এরপরে আমি যখন একসাথে BS4, BS6, তারপরে পুরনো যে দুটো ক্লাসিক ছিল আরও মডেল, সেই দুটো আর সাথে এটা তিনটে নিয়ে একসাথে কিন্তু প্রাইভেট টেস্ট বা আরও অন্যান্য যে ভার্সেস সেগুলো কিন্তু করে আমি দেখাবো। তো আজকে শুধুমাত্র আমরা দেখব নতুন যে ক্লাসিক 350 রয়েছে, রয়্যাল এনফিল্ডের যে নতুন মডেল একদম লেটেস্ট, সেটাতে কী কী আপডেট করেছে সেটাই আমরা দেখব। আমরা সামনের দিক থেকে শুরু করব। এই যে হেডলাইট রয়েছে, এখানে যে ক্যাপটা দেওয়া হচ্ছে, এটা কিন্তু আগে যে ক্লাসিক 350 সেগুলোতে দেওয়া হতো, তারপরে কিন্তু আবার মাঝখানে বন্ধ করে দেওয়া হয়, এখন কিন্তু আবার দেওয়া হচ্ছে, এটা পরিবর্তন আসছে। তারপরে যদি আমরা দেখি যে সামনে সগার যেটা রয়েছে, এটা একটু মোটা করে দেওয়া হয়েছে। আগে কিন্তু এতটা মোটা ছিল না, জাস্ট চিকন ছিল, এখন কিন্তু অনেকটাই মোটা লাগছে, হয়তো হেভি দিয়েছে অনেকটাই। তারপরে যদি আমরা দেখি, আমরা মিটারে চলে আসি প্রথমেই। তো মিটারে এখানে আগে কিন্তু এই যে ডিজিটাল যে মিটারটা ছিল, যেখানে আমরা কতটা তেল রয়েছে এটা দেখতে পাবো, তারপরে কত কিলোমিটার চলছি, ট্রিপ 1, ট্রিপ 2। এই যে এখানে কিন্তু একটা আই বাটনও দিয়েছে এটাকে ইউজ করার জন্য। তো এই আই বাটনটা ইউজ করে কিন্তু এখানে আমরা সব এগুলো পরিবর্তন করতে পারবো। এই যে ট্রিপ 2, ট্রিপ 1, তারপর টাইম কটা বাজে সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাবো। যেরকম এই যে এখানে আমি প্রেস করছি আর এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে। আর বাকি এরকমই ছিল আগের যে ক্লাসিক 350 ছিল, এখানে একটা বড় করে নাট দেওয়া থাকতো, আর কিছু দেওয়া থাকতো না। আর এখানে নেভিগেশনের সিস্টেম করা আছে, এখানে যদি লাগাতে চাই কেউ লাগাতে পারবে। আর এখানে বাটন যেগুলো ছিল আর কি, পাস লাইট, হেডলাইটের, তারপরে হর্নের জন্য সব কিন্তু এগুলো পরিবর্তন করে দিয়েছে, সব অন্যরকম করে দিয়েছে। আগে যেরকম আমাদের করতে হতো কি, মানে সেলফ মেরে কিন্তু এটাকে টানতে হতো, এখন কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই। শুধুমাত্র এখানে দিলে পরে কিন্তু স্টার্ট হয়ে যাবে গাড়ি, কোনো রকম এটা টানার দরকার নেই, এসকেলেটার যেটা বলে সেটা কিন্তু টানার দরকার নেই। আর বাকি এখানে কোনো মেজর পরিবর্তন নেই, দেখতে কিন্তু অনেকটা একই লাগবে। আর ট্যাঙ্কির একটু পরিবর্তন করেছে, এখানে কিন্তু আগে যে লেখা থাকতো রয়্যাল এনফিল্ড, সেটা কিন্তু এরকম 3Dতে থাকতো না, এমনি নর্মাল যে লেখা সেটাতে থাকতো। আর এখন কিন্তু এটা 3D দেওয়াতে খুবই ভালো লাগছে দেখতে। আর ট্যাঙ্কিটা একটু ছোটো করেছে, আগের যে ক্লাসিক 350 সেটাতে কিন্তু 16 লিটারের ট্যাঙ্কি থাকতো, আর এটাতে 13 লিটারে করে হয়েছে, 3.5 লিটার রিজার্ভে থাকে। আর বাকি কিন্তু টোটাল যেটা রয়েছে ওটা কিন্তু ইউজ করা যাবে। আর এখন কিন্তু কোম্পানি থেকে যেটা বলেছে যে ফুল ট্যাঙ্কি নাকি যেগুলো FI ইঞ্জিন আছে ওগুলোতে করতে হয় না ফুল, তো আমি ওই কারণে কিন্তু ফুল রাখি না। আর পিছন দিকে যদি আমরা দেখি, পিছন দিকে একটু পরিবর্তন করেছে। আগের যে টিল লাইটগুলো ছিল সেটা একটু এরকম চারকোনা ভাব করে তারপরে ছিল, আর এখন কিন্তু এটা টোটালি এখান থেকে গোটাটা একদম গোল করে দিয়েছে। তো যাই হোক, এখানে সিটটাও একটু পরিবর্তন করা হয়েছে। সিটটা আগেরটাতে একদম পুরোপুরি স্কোয়ার ছিল, চারকোনা ছিল, এখন কিন্তু ওটাকে চারকোনা থেকে একটুখানি পিছন দিকে ডিম্বাকার টাইপ করেছে। আর মেজর এখানে পরিবর্তন নেই। আমরা যদি এখানে দেখি সাইলেন্সার, এটা কিন্তু এখান থেকে খুলে যাবে, এই সাইলেন্সারটা এখান থেকে খুলে যায়। এখান থেকে কেউ যদি চায় যে আমি পরিবর্তন করে অন্য কিছু লাগাবো ডাক 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 আওয়াজের জন্য, তো ওটা করতে পারে। আর এখন কিন্তু সাইলেন্সারের একদমই আওয়াজ নেই। আমরা যদি গাড়িটা স্টার্ট করি, ভাই একটু স্টার্ট করতো, তো সাইলেন্সারের যেটা আওয়াজ সেটা কিন্তু অনেকটা রিডিউস হয়ে গেছে। ভাই একটু ধরে থাক, তো একদমই আওয়াজ কিন্তু নেই। যখন আমি কাউকে ওভারটেক করি তখন কিন্তু তাকিয়ে থাকে যে এই বুলেট যাচ্ছে, টেরি পাচ্ছে না, এরকম একটা ব্যাপার। আর সামনে তেমন কিছু পরিবর্তন না, লুক কিন্তু একই লাগবে। দূর থেকে যদি আমরা দেখি একটা ক্লাসিক 350 আগের মডেল আর এটা অনেকটাই এক মনে হবে, কিন্তু এই যে লেখাগুলো যেগুলো রয়েছে এগুলো কিন্তু আগেরগুলো তো স্টিকারে লেখা থাকতো, এখন কিন্তু স্টিকারে আর লেখা থাকে না, লেখা। আর বাকি এখানে এই জিনিসটা আমার ভালো লেগেছে যে আগে যে ক্লাসিক 350 রয়েছে সেগুলোতে কিন্তু এসে থাকতো না, মানে কতটা তেল রয়েছে কি নেই এটা কিন্তু আমরা বুঝতে পারতাম না। আর এটাতে কিন্তু এখন দিয়েছে, তো আমরা ইচ্ছে মতো কিন্তু বুঝতে পারবো। আর এমনিও রিজার্ভ করলে বোঝা যেত, আর এটাতে কিন্তু এমনিও বোঝা যাবে একটা আইডিয়া যে হ্যাঁ এতটা রয়েছে। যদিও ওটা ঠিকঠাক দেখায় না, যদি গাড়ি সিঙ্গেল স্টেশন থাকে তাহলে কিন্তু একটু বেশি বেশি তেল দেখায়, যতটা থাকে না ততটাও কিন্তু দেখিয়ে দেয়। আর নিউ ক্লাসিক 350-র যে মেজর চেঞ্জ বলতে পারি আমরা, সেটা হচ্ছে যে ইঞ্জিন যেটা রয়েছে এটা কিন্তু টোটালি চেঞ্জ করে দেওয়া হয়েছে। আগের যতগুলো ক্লাসিক 350-তে ইঞ্জিনগুলো এসেছে সেগুলো কিন্তু মানে আগের যেগুলো ইঞ্জিন ছিল সেটাই, আর এটা কিন্তু এই ইঞ্জিন আর মেটিওর যে ইঞ্জিন মডেল রয়েছে সেটার
কিন্তু সেম ইঞ্জিন ইউজ করা হয়েছে। যে হর্ন যেটা রয়েছে, বেল যেটা, সেটা কিন্তু প্রথমে ডবল দেওয়া হতো, এখন কিন্তু সিঙ্গেল করে দেওয়া হয়েছে। তারপরে এখানে কিক যেটা থাকতো সেটা কিন্তু কিক স্টার্ট, সেটা কিন্তু নেই, এটাতে তুলে দেওয়া হয়েছে। এবার অনেকের কোশ্চেন হয় এখানে যে দাদা কিক যদি না থাকে, সেলফ কাজ না করলে আমরা কীভাবে গাড়ি স্টার্ট করব? তো BS6 এর যে গাড়ি সেগুলোতে কিন্তু ব্যাটারি যদি চার্জ না থাকে সেটা কিন্তু কিক দিয়েও হয় না, এমনটাই কিন্তু কোম্পানি দাবি করছে। যে আমি এখনও ট্রাই করিনি, কারণ অনেকেই বলেছে যে গাড়িটা নাকি ফার্স্ট গিয়ারে দিয়ে তারপরে যদি আমরা ধাক্কা দিই পিছন থেকে তাহলে গাড়ি স্টার্ট হয়ে যায় যদি সেলফ কাজ না করে। তো আমি কোনোদিন ট্রাই করিনি, অবশ্যই সেটাও ট্রাই করব। আর আগের যে ক্লাসিক 350 মডেলগুলো ছিল সেটাতে কিন্তু এই সিস্টেমটা দেওয়া ছিল না। যখন গাড়ি যদি পড়ে যায় তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি ব্যান্ড হয়ে যায়। আগেরটাতে কিন্তু একদম সোজা থাকতো, যার কারণে কিন্তু ভেঙে যেত। এটাতেও কিন্তু এরকমই দেওয়া আছে, এটা কিন্তু গোটাটা এরকম হয়ে থাকবে। আগেরটাতে কিন্তু ছিল না, আগেরটাতে হয়তো এটা ছিল কিন্তু এটা ছিল না। এটা যেরকম পড়লে পরে এরকম ব্যান্ড হয়ে যাবে, তাহলে ভাঙার কিন্তু সম্ভাবনা থাকে না। এটা পরিবর্তন করেছে, আরও একটু মানে ছোটো ছোটো করেছে বাইকটাকে। আমার মনে হয় একটু ওয়েটটা হয়তো কম, এটাতে 195 কেজি রয়েছে, আর বাকি আগেরটা কত রয়েছে পুরনো সেটা আমি জানি না, হয়তো ওটা বেশি, কারণ আমি যখন ওটা চালাই অনেকটাই আমার ওয়েট মনে হয়। আর বাকি এখানে কোনো মেজর পরিবর্তন নেই, এগুলোই পরিবর্তন হয়েছে। বাকি সব ঠিকঠাকই আগের মতোই। যদি কেউ দূর থেকে দুটো গাড়ি দেখে তাহলে কিন্তু প্রথমে বুঝতেই পারবে না কোনটা নিউ আর কোনটা পুরনো। যদি ভালো করে লক্ষ্য করে তাহলে কিন্তু বুঝতে পারবে। ক্লাসিক 350 নিউটাতে আরেকটা আপডেট করা হয়েছে, সেটা হচ্ছে এই যে চেনটা রয়েছে সেটা কিন্তু আগের যে পুরনোগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ওই দিকটাই থাকতো। মানে আগের BS4 যেগুলো রয়েছে সেগুলোতে এই যে চেনটা সেটা কিন্তু ডান দিকটাই থাকতো, এখন কিন্তু সেটা বাদিয়ে করা হয়েছে। আর যেমনটা আগেই থাকতো, মানে কোনো রকম কভার থাকে না চেনের, সেরকমই কিন্তু রয়েছে, এটাতে কোনো পরিবর্তন করা হয়নি। আমরা চলে আসি এখানে একটা নতুন বাটন অ্যাড করা হয়েছে যেগুলো আগের কিন্তু ছিল না। সেটা হচ্ছে যে এটা অনেকেই কিন্তু একই সাথে 4টা লাইট মানে অন করে রাখতে ভালো লাগে, ইন্ডিকেটর যেগুলো রয়েছে আমি দেখাই। এটা যদি আমরা অন করে দিই, এটা এক্সট্রাভাবে কিন্তু কাস্টমাইজ করতে হতো, মডিফাই করতে হতো আগে, এখন কিন্তু একদম ইনবিল্ট দিয়ে দেওয়া হয়েছে। এটাকে যদি আমরা অন করে দিই তাহলে আমার যে 4টা ইন্ডিকেটর সেটা কিন্তু একই সাথে জ্বলবে। আমি দেখাই, এখানে কিন্তু একই সাথে ব্লিঙ্ক করবে 4টাই। তো এখানে লাইট আসছে, খুব কম বোঝা যাচ্ছে, আমি পিছন দিক থেকে একটু দেখাই, হয়তো দেখা যাবে। এই যে একই সাথে এরকম অনেক ছেলেপেলে কিন্তু মডিফাই করে, মানে নিজে থেকে লাগায় এই বাটনটা। তো এটা কিন্তু এখন ইনবিল্ট দিয়ে দেওয়া হয়েছে এই রয়্যাল এনফিল্ডের এখানে ডান দিকের একটা বাটন, সেটা কিন্তু আমরা যদি ইউজ করি তাহলে একই সাথে 4টা ইন্ডিকেটর একই সাথে জ্বলতে থাকে। আরেকটা চেঞ্জ করেছে, সেটা হচ্ছে যে সিটের নিচে যে স্প্রিং ছিল সেটা কিন্তু তুলে নিয়েছে, এখন আর স্প্রিং নেই। স্প্রিং থাকলে অনেকটা সাইকেলের মতো দেখতে লাগতো। আর আরেকটা জিনিস আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে এই যে হ্যান্ডেল রয়েছে বাঁদিকে হ্যান্ডেলবার, সেখানে কিন্তু একটা USB পোর্ট দেওয়া আছে। তো আমরা যখন খুশি আমাদের যে মোবাইল ফোন সেটা কিন্তু এই USB পোর্টটা লাগিয়ে, অর্থাৎ চার্জারটা কিন্তু লাগিয়ে আমরা কিন্তু চার্জ করতে পারবো। তো এটা কিন্তু গাড়িটা অন অবস্থায় চার্জ হবে, এমনি কিন্তু নর্মালি চার্জ হয় না।